এভরিওয়ান, আজ মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে মা। আর এমন আমার মা তুল্য প্রত্যেকটা মায়েরে জানায় আমার তরফ থেকে মাদার্স ডে প্রীতি ও শুভেচ্ছা, আমার প্রণাম নিও। মাদার্স ডে বলতে আজকেই মাদার্স ডে, আর প্রত্যেক দিনই আমার কাছে মাদার্স ডে থাকে। মাদার্স ডে কোনো আলাদা দিন হয় না, মায়ের লেগে কোনো আলাদা দিন হয় না। তার কারণ প্রত্যেক দিন মা আমাদের নিত্য নতুন বায়না সহ্য করে, আগলায় রাখে। এটাই হলো মা। মার দিন প্রত্যেক দিন, আলাদা কোনো দিন নাই। যেহেতু আজকে মাদার্স ডে, তো মারে শুধু সকাল সকাল আমি শুধু মারে উইশটাই কইছি, মাও আমারে থ্যাংক ইউটা জানাইছে। তো যাই হোক, এটা আমার আর মার একটা ভালোবাসা আসলো। তারপর আজকে যেহেতু মাদার্স ডে, মাদার্স ডে স্পেশালের লেগে মায়ের লেগে একটা গিফট তো রেডি করতে লাগে। যেহেতু মা আমরা নিত্য নতুন অনেক কিছু বানায় খাওয়ায়, তো এটা সম্ভব হয়ে উঠে না যে আমরা মায়ের নিত্য নতুন কিছু একটা বানায় খাওয়াবো, বা তারারে আমরা যেমন একটা আনন্দ ফিল দেয় সবসময়, এই ফিলটা আমরা দেবো এমন কোনো কিছুই আমরা তো আর পারি না মায়ের লেগা করতে। যাই হোক, আজকে এই মাদার্স ডে উপলক্ষে মায়ের লেগা আমি রেডি করছি একটা গিফট। হ্যাঁ, আমি পোস্ট করে দিছি জিনিসটা, এটা তোমরা হয়তো দেখা লাগছো সবাই। কি জিনিস আমি কইতাছি, আমি একটা ছবি আঁকছি। তো যাই হোক, এই ছবিটাই আমি আমার মারে দিব, আর মার রিয়েকশনটা তোমরা লগে শেয়ার করো। তো আমি আগে তোমরা ছবিটা দেখাই, আমি পোস্ট করছি কিন্তু আমি ছবিটা তোমরা আগে দেখাইতেছি। তো আমার তরফ থেকে আমার মায়ের লেগা এই ছবিটাই আসলো মাদার্স ডে উপলক্ষের গিফট। তো এইটাই আসলো, এই গিফটেই আমার মায়ের লেগা। আমি জানি আমার মা হয়তো অনেকটা খুশি হইব, কারণ আমি এর আগের বারও নিজে হাতে আঁকাই একটা গিফট করছিলাম। মা অনেকটাই খুশি হয়েছিল, আর অনেকটা আশীর্বাদও করছিল যেন আমি এই আর্ট নিয়ে আরও অনেক দূর আগে যেতে পারি। তো আমি জানি হয়তো মা এটা দেখেও খুশি হইব। আর অনেক সময় কি হয় জানো, আমি যখন আর্ট করি রাত জেগা, আমার মা আমার কাছে আয়া বয়ে থাকে, বা কয়েকবার জিঙা যে কি করতাছস, অক্ষণও কি শেষ হয়েছে না নি, মানে কোন সময় শেষ করবি, কি আঁকতাছস, মা জানার খুব এক্সাইটেড থাকে। আর এটা যে সময় আমি আঁকি না, আমার মা একবার আমার সামনে আইছে না, মানে কি আঁকতাছস এমনও কিছু কইছে না। তো এটা এখনো মা জানে না মানে কি আঁকছি, তাহলে মারে আগে দেখামো, মার রিয়াকশনটা তোমরা লোক শেয়ার করো। তো এটাই আসলো আমার তরফ থেকে আমার মায়ের লেগে এই গিফটটা। তো কেমন হয়েছে তোমরা সবাই জানায়ও। আর চলো আমি এখন মায়ের রিয়াকশনটা দেখাই তোমরা, মা কি কয় এই আর্টটা নিয়ে। সেটা যদি এখন মা ঘরে নাই, মা হয়তো বাইরে। আর আজকে যেহেতু রবিবার, মারে শুধু আমি উইশটাই করছি, আর আমি অনেকটাই ব্যস্ত আসলাম, এখনো যাবো টিউশনিতে। তো অক্ষণ মার এটা দেখামো মা কি কয়। এটা আমার মার আমি অক্ষণে এই গিফটটা মারা তো দিলা দেব, দেখি মা কি রিয়াকশনটা দে। তো চলো আগে মারা দেখো। মা, আমা তুমি কি তাও আজকে তো মাদার্স ডে, এইটা আসলো তোমার লেগে আমার একটা গিফট। তো কেমন আছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তোছেন কিটা কিটা আঁকছি আনো, মার ছেলে। এ মার ছেলে। তো কেমন লাগছে কো তোমার দ্বারে? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। তুমি সব সময় মানে আমি আর্ট করতাম বলে আমার কাছে আইয়া জিঙাও যে কি তাই, আর তুমি ওই 2 দিন ধরে আমি এটা আঁকছি কিন্তু একবার আমার সামনে আইসো না। যাই হোক, এটা মানে আইসো না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমি তোমার ভাবছি একটু সারপ্রাইজ দিব। তো আমি অলরেডি ফটোটা পোস্ট করে দিলাইছি, আর তোমার আমি অক্ষণ দেওয়ানোর সুযোগ পাইছি, কারণ যেহেতু আমি সারাদিন স্টুডেন্ট আসো। কোশ্চেন কিতা দিয়া করছি কই তারনি কো, এটা কিতা দিয়া করছি কো? রং পেন্সিল দিয়ে। আচ্ছা, যদিও এটা কই যাচ্ছে না কিতা দিয়া করছি। আমি এটা আমি ফটোটা যে সময় পোস্ট করছি তখন আমি কইয়া দিছি আমি কিতা দিয়া করছি। তো এটা আমি করছি তোমার কি কয় কফি দিয়া, আমরা যে খাই কফি, কফি দিয়া এটা পুরাটা আমি করছি। আর এর মধ্যে যে সাইড লাইনটি যে বর্ডার দিছি, এটা তোমার ব্রাউন কালারটা দিয়ে আমি বর্ডারটা দিয়ে দিছি। তো আর্টটা তো আমার মা দেখে মোটামুটি খুশি হয়ে গেছে, কারণ মা এটাই তুলি দিয়া সেটা কফিটারে গুইল্লা এরপরে আমি এটা করছি। কফি দিয়েও আমরা আর্ট করি। সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে না? সত্যি সুন্দর হয়েছে। মানুষের সুন্দর করলে সুন্দর। আমি শোনা আমার কাছে সুন্দর লাগে। সবাই সুন্দর করলে সুন্দর, মায়ের কথা হয়েছে এইটা। আর মার এই দেলাইছি আমার টিকা, মার তোর আমার সাইড থেকে মার লেখা গিফট এটাই আসলো। তো মা অনেকটাই খুশি হয়েছে আশা করি। তো এটাই আসলো আজকের এই ভিডিওটা। মাদার্স ডে সবাই তোমরা খুব ভালোভাবে কাটাও। আমি আমার মায়ের এইটাই একটা ছোট্ট গিফট দিলাম। তো টাটা।